বেশি ইমোশনাল ভাই, বিশ্বাস করেন। আমি এত বেশি ইমোশনাল, আমি দর্শকদের কান্না দেখে আমি নিজেই ভ্যাপ ভ্যাপ করে কান্না করে দিয়েছি। তো ভালো লাগছে, খুবই ভালো লাগছে। অবশ্যই দম আমার কাছে আমার নতুন এক টার্নিং পয়েন্ট, আমার নতুন কামব্যাক, আমার নতুন জন্ম। এবং আমি এখন যেভাবে স্টার্ট করছি আমার জার্নিটাকে, এর ধারাবাহিকতা আসলে দমের মাধ্যমেই আমি ধরে রাখতে চাই। ইন্ডাস্ট্রির আর্টিস্ট, ইন্ডাস্ট্রিতে কাজ করি, সবার সাথে আসলে কাজ করাটা মানে কাজ হওয়াটা স্বাভাবিক। আমি শাকিব ভাইয়ের সাথে কাজ করব, নিশু ভাইয়ের সাথে কাজ করব, আরো অনেকের সাথে কাজ করব। আমার এমন মনে হয় না মোস্ট অফ দ্য হিরোর সাথে কাজ করা হয়েছে, হাতে গোনা কম হিরোর সাথে আসলে কাজ করা হয়েছে, বাকি সব প্রমিনেন্ট হিরোদের সাথে কাজ করা হয়েছে। সো এই দিক থেকে আমি আমার কাছে খুবই লাকি। আর আমি একটু আগে বলছিলাম যে স্ক্রিপ্ট ডিমান্ডের কারণে আসলে অনেক হিরোদের সাথে কাজ করা হয়েছে এবং আশা করি পরবর্তীতে আরো অনেকের সাথে কাজ করা হবে। তো এটা তো আমার আসলে যোগ্যতা যে আমি সবার সাথে কাজ করেছি, শাকিব ভাইয়ের সাথে, নিশো ভাইয়ের সাথে, সিয়ামের সাথে, আরো বাকি যারা যারা আছে সবার সাথে। তো আমার কাছে মনে হয় এই দিক থেকে আমি ভেরি লাকি। আমার ইচ্ছে আছে সব সিনেমাই দেখার, শাকিব ভাইয়ের সিনেমা দেখবো, সিয়ামের সিনেমা দেখবো, শরীফুল রাজের সিনেমা দেখবো, সবার সিনেমাই দেখবো। যেহেতু এই দিক থেকে আমার একটু সেলফিশ হতে হবে, আমার সিনেমা রিলিজ হয়েছে, আমার সিনেমার প্রমোশনটা ভালোভাবে করে তারপর আসলে সবার সিনেমা দেখার প্ল্যান আছে। বাট দেখবো, অবশ্যই দেখবো। না, দম নিয়ে আসলে প্রথম থেকে শেষ পর্যন্ত আসলে সবই শেয়ার করা হয়ে গেছে। এখন খালি মানে দর্শকরা কি রিয়াকশন দিচ্ছে সেটা আপনাদের কাছে প্রশ্ন। আপনাদের কাছে প্রশ্ন করতে চাইবে দর্শকদের কেমন রিয়াকশন পাচ্ছে। আমরা আসলে প্রথমত উই অল আর হিউম্যান বিং। আমি নিজেও ইমোশনাল কোনো কিছু দেখলে অনেক বেশি ইমোশনাল হয়ে পড়ি। ইদানিং একটু বেশি ইমোশনাল হয়ে পড়ছি, কোনো কিছু দেখলেই চোখের পানি আটকে রাখতে পারি না। সো আমার কাছে মনে হয় আমাদের দর্শকরা অনেক বেশি ইমোশনাল, প্রত্যেকটা মানুষই ইমোশনাল। তো ইমোশনাল কিছু দেখলে ইমোশনাল হওয়াটা আসলে স্বাভাবিক। আর্টিস্টদের কথা জানি না, কারণ আমি ওরকমভাবে কারোর সাথে ওরকমভাবে মেশাও হয় না কিংবা জানাও হয় না। আমার কাছে মনে হয় প্রত্যেকটা আর্টিস্ট তার কাজের প্রতি ডেডিকেটেড, তার কোনো মানে কমতি আমার সাথেও না। আমিও যেহেতু দর্শক আমাকে আমার পার্সোনাল কোনো লাইফ নিয়ে আমাকে চেনে না, আমার কিসে চেনে, আমার কাজের মাধ্যমে চেনে, আমার কাজের দ্বারা চেনে। তো কাজটাকে ঠিকঠাক রেখে আসলে সব কিছু করা উচিত, কারণ একটা মানুষ আমাকে জাজ করতেছে কাজের দ্বারাই। তো কাজটাকে ঠিকঠাক রেখে যদি আমি বাদবাকি সব কিছু করতে পারি তাহলে ওটা আমার জন্য প্লাস। আমি সবসময় আমার কাজের ডেডিকেশনটা গুরুত্ব দিয়েছি এবং প্রত্যেকটা সময় আমি আমার টাইম মেনটেন করেছি যাতে আমার ওপরে কেউ আঙুল তুলতে না পারে যে তোমার কারণে এটা হয়েছে। এই ব্যাপারটা সবসময় আমি গুরুত্ব দিয়ে আসছি বলেই আসলে আমার কাজের প্রতি অনেক ডেডিকেশন। সব লুকই আসলে ডে বাই ডে নিজেকে চেঞ্জ করছে, উইচ ইজ ভেরি মানে পজিটিভ। আমি এটা খুবই ভালোভাবে নিই। একজন আর্টিস্টের চেঞ্জ হওয়াটা খুবই দরকার। যেমন আমি আমার দম সিনেমায় নিজের চেঞ্জেসটা দেখতে পেরে এত ভালো লাগছে। একজন আর্টিস্টকে তো এরকমভাবেই চেঞ্জ হওয়া উচিত। আমরা যখন বাইরের দেশের শাহরুখ খানকে দেখি, যখন সে নিজেকে চেঞ্জ করে আনে তখন আমরা খুব খুশি হই, দর্শকরা খুবই খুশি হয়। তো সেম জিনিস আসলে শাকিব ভাইয়ের ক্ষেত্রে, উনি নিজেকে এত চেঞ্জ করেছে, ডে বাই ডে নিজের ফিটনেস ধরে রেখেছে, নিজের লুক চেঞ্জ করছে, মানে খুবই ভালো, খুবই মানে অ্যাপ্রিসিয়েট করার মতন ব্যাপার। ওনাকে দেখলে আসলে আমাদের সবার শেখা উচিত। পুরো ডিপেন্ড করছে একটা স্ক্রিপ্ট, একটা গল্প, একজন ডিরেক্টর, একজন প্রযোজনা প্রতিষ্ঠানের। সো এই ব্যাপারগুলো আমি জাজ করার কেউ না, কিংবা নিশু ভাই সিলেক্ট করা বা আমি সিলেক্ট করার কেউ না। এটা পুরোপুরি ডিপেন্ড করছে দম যেহেতু মানে ডিমান্ড করেছে নিশু পূজাকে, ডিরেক্টর যেহেতু ডিমান্ড করেছে নিশু পূজাকে। সো এর পরবর্তীতে কোনো সিনেমা কিংবা স্ক্রিপ্ট যদি ডিমান্ড করে অবশ্যই দেখতে পাবেন। পার্সোনালি ওরকম কারোর সাথে আমার কথা হয় না এবং দেখা তো হয়ই না। বাট আমি সিনেমাতেই আসলে শুভকামনা জানাই। পার্সোনালি তো সবাইকে ফোন দিয়ে জানাতে পারে না। বাট আমার কাছে মনে হয় শাকিব ভাই সব সিনেমার জন্যই সবসময় শুভকামনা তার থাকে।